হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বপ্ন টানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। একবারে চান করে ঠাকুরকে এই যে পুজো করে দিয়েছি। আর আজ হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন, তাই আমি সকাল করে চান করে পুজো করে নিয়েছি। আর এরপর যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আমার একবার রোহিতকে স্কুলে ছেড়ে দেবো, মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি চলে আসবো। আর কাজ তো সব হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে সমস্ত করে নি। হাজব্যান্ডের ছুটি নেই, আজকে হাজব্যান্ড ডিউটি গেছে, ও চলে আসবে সন্ধ্যাবেলায়, তারপরে বার্থডে মানানো হবে। তো চলো, অলরেডি লেট হয়ে গেছে, 11:30 বেজে গেছে। এই যে রোহিত রেডি হয়ে গেছে। আর আজকে যেহেতু ওর আজকে টেস্ট আছে না, আজকে ওর ক্লাস টেস্ট আছে আর কি, আর দুদিন পরে এক্সাম আছে, ওই জন্য টেস্ট নিচ্ছে। যে তো স্কুল ছাড়তে রোহিতকে বেরিয়ে পড়েছি। আর এই যে মিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দেবো বলে। আর এই যে রোহিত আসছে ওর বন্ধুদের সঙ্গে পেছনে। তো আমি আর স্কুল অবধি যাবো না ছাড়তে, ওর বলে ওর বন্ধুদের সঙ্গেই যাবে। ভালোই হলো, না হলে ছাড়তে গেলে এদিকে পুজোর আরতি শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে, আমার আসতে অনেকটা লেট হয়ে গেল। কি করব, সকাল থেকে তবু উঠেছি, তাড়াতাড়ি করে সব তার সাথে করতে দেরি হয়ে গেল। বাই। রোহিত চলে গেল স্কুলে, টাটা করে দিলাম। আর আমি যাচ্ছি এরপর মন্দিরে। শুনতে পাচ্ছে নিশ্চয়ই আওয়াজ, পুজো অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু পুজো করে দেবে আবার। আরতি হচ্ছে, আর ঠাকুরের কাছে আরতি দেখতে তো সত্যি এই টাইমে এসেছি, খুব ভালো লাগে। আরতিটাও দেখতে পারবো, একটু লেট হয়ে গেলে আরতিটা দেখতে পারতাম না। তো চলো ঢোকা যাবে। এবার বাড়ি যাচ্ছি। আর একটু বসেছিলাম মন্দিরে, আর এই ভাবিও মন্দিরে ছিল, পুজো দিয়েছিল। ভাবি উড়িষ্যা না, তো थोड़ा মানে একটু একটু বাংলা জানে আর কি। मैं कभी हिंदी में कभी बंगाली में बोल रही हूँ। बंगाली समझ में आता है ना आपको? आता है भाभी को। कि को पाव को क्या बोल रहे हैं? पाव को ये पादो बंगाली में हाँ पा पा पाव पाव ना पा पा पाव हाँ पा बोलते हैं आपके उड़ीसा में। पादो 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 पाद हाँ, थोड़ा थोड़ा अलग है। पाद टूट गया ना, पाद पाद हिंदी में पैर टूट गया बोलते हैं ना। हाँ, पैर टूट गया। हाँ, हमारा पाद 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 टूट गया नहीं, टूट गया तो हिंदी हो गया। हाँ हाँ, उड़िया में बोलेगा तो पाद में पाद पाद का हड़ी ना भांग गया, भांगी गला। और हमारा भांगी गला। ओ भांगी गला। हाँ भांगी जाए। और हमारे में बोलते हैं हमारा छी का लगता है। हाँ तो अच्छे लगते, हमारा छी लगता है। हाँ, टाटा টাটা। এখন 2টো বেজে গেছে। আর তখন মন্দির থেকে এসে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু সকাল থেকে কিছু খাইনি পুজো দেবো বলে, ওই জন্য খিদে পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ডকে আজকে সকালবেলায় সেরকম কিছু রান্না করে দিইনি, আজকে জন্মদিন, করে দিতে পারলাম না সকালের দিকে। ওদেরকে বললাম, রোহিতের একটু কাশি হচ্ছিল, তো রাত্রেবেলায় এখনও কাশিটা হচ্ছে মাঝে মাঝে, ঘুম থেকে উঠে যেতে হচ্ছে, ওই জন্য রাত্রেবেলায় ঘুমটা, রোহিতেরও ঘুম হয়নি সেরকম, আমাদেরও ঘুম হয়নি, ওই জন্য সকালে উঠতে দেরি হয়ে গিয়েছিলো। তারপরে রান্না করে ওকে দিয়ে দিলাম আগে। আর সেই রকম বড় কিছু করে জন্মদিনটা পালন করছি না, সন্ধ্যের দিকে একটু কেক কাটবো, খাওয়া দাওয়া হবে, আর দাদা বৌদি ভাইপো সবাই আসবে। এরপর যাবো মানে রাত্রেবেলা একটু বললাম না, সাজিয়ে গুজিয়ে একটু 2-4 রকমের ভাজা এসব করব। তার জন্য আমি প্রিপারেশন শুরু করে দিই। এখন সমস্ত কিছু সবজি সব কেটে নেব। আর পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। রান্নাঘরে এসে আমি সব ভাজাভুজি করতে শুরু করে দিয়েছি, যে সব ভাজাভুজিগুলো দেবো। তো এখানে আমার এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে সিমগুলো ভাজবো, আলু ভাজবো, আলু কেটে রাখা আছে। আর
প্রথমে বেগুন ভাজা হয়ে গেল, এরপর এক একে সব ভাজাভুজিগুলো করে নেবো, তারপরে ভাত, তারপর আর যেসব রান্নাগুলো হবে সেগুলো শেষে করব। যেহেতু রোহিতকে স্কুল থেকে নেবো, কেক আনতে যাবো, আসতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, এসে অনেকটা কাজ আছে, তাই ঝটপট করে যতটা পারবো ততটা করে নিচ্ছি ওই জন্য। আর প্রায় ভাজাভুজি আমার সব কমপ্লিট হয়ে গেছে। পাঁপড় ভাজবো, এই যে সব ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে আলু মাংসের জন্য কেটে নিয়েছি একবারে। ফ্রিজে আমার মশলা পিষে রাখাই থাকে, কিন্তু শেষ হয়ে গেছে, তো মশলাটা পেস্ট করব। তো পাঁপড় ভাজবো, এরপর এই যে এই পাঁপড়গুলো ভাজবো। এই পাঁপড়গুলো আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তাই এই পাঁপড়গুলোই ভাজবো। পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার চিকেনের আলুগুলো ভেজে নিচ্ছি। আগে থাকতেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ও আজকে টিউশন যাবে, যেহেতু 3-4 দিন টিউশন যায়নি, আর ওর এক্সাম আজকে টেস্ট আছে বললাম না স্কুলেতে, 2-3 দিন পর এক্সাম আছে, তো ওই জন্য ও টিউশন যাবে। আমি এখন বেরিয়ে পড়েছি রোহিতকে স্কুল থেকে নেওয়ার জন্য। আর বললাম না রোহিতকে স্কুল থেকে নেবো, নিয়ে আমি কেকের দোকানে যাব। আর পুরো রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিছু হয়েছে এখনো কিছু বাকি আছে। তো রোহিত তো প্রচণ্ড হ্যাপি, ওর পাপার জন্মদিন আজকে, প্রচণ্ড খুশি। সকালে উঠি উইশ করে দিয়েছে আগের পাপাকে। কথা বলতে বলতে রোহিতের স্কুলের সামনে চলে এসেছি। এই যে স্কুল ছুটি হয়ে গেছে, তো চলো রোহিতকে নিয়ে নিই, দেখি বেরিয়েছি কিনা। তো আমরা এখন কেকের দোকানে চলে এসেছি। এই যে চকলেট কেক গুলো দেখছো, এগুলো আধা কিলো 300 का बोला ना, 300 आधा वो 400 ये आधा किलो 250 का है। तो নিয়েছি চকলেট কেক নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো বাড়ি যাওয়া যাক। কেক নিয়ে আসার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি, আর এখন 8টা বেজে গেছে। আমার এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পায়েসটা হচ্ছে, এই যে। আর পায়েসটা ধরো নাড়তে হচ্ছে, নাহলে লেগে যাবে তলায়, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, একবার করে হেলিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। আর ওইদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে ডিউটি থেকে, এখন চান করতে ঢুকেছে। চান করে ফ্রেশ হয়ে তারপরে নতুন জামা প্যান্ট পরবে। আর আমি আমার হাজব্যান্ডকে বার্থডেতে যেটা দিয়েছি সেটাই পরবে আজকে, তোমার বলেই দিলাম। রোহিত টিউশনে গেছে বললাম, ও চলে আসবে তাড়াতাড়ি করে আজকে টিউশন থেকে। পায়েসটা হয়ে যাবে, আর ভাত বসিয়ে দেবো। আর আমার ভাইপোর জন্য একটা সবজি আলাদা করতে হবে, যেহেতু এইসব ধরো ছোটো বাচ্চা, তো ওইসব ঝাল মশলা খেতে পারবে না, ওই জন্য তাহলেই হয়ে যাবে আমার সমস্ত কিছু। তো চলো আমি সব কিছু রেডি করে তারপর তোমাদের সামনে আসছি। তো রেডি হয়ে গেছি আমরা সবাই, এই যে 9:15 বাজছে, অনেকটাই দেরি হয়ে গেল কেক কাটতে। বৌদি, এই যে বৌদি আর দাদা কই, এই যে দাদা চলে এসছে। আর আমাদের সব দিকে ক্যান্ডেল আছে, এই যে পুচু, এই তো আমার পুচু সোনাটা চলে এসছে, তাই তো? হ্যাঁ চলে এসছো তুমি, তোমার ভালো লাগছে নাকি বলো? ভালো লাগছে, ওর খুব ভালো লাগছে। তো চলো বেশি দেরি করবো না, কেকটা তাড়াতাড়ি করে কেটে নি। আর রোহিত তো চলে এসছে টিউশন থেকে। এখানে লাগাই নাকি? হ্যাঁ এখানে লাগাবো। মোমবাতি নিয়ে এসছিস? আরে না, এটা তো লাগানোই আছে মোমবাতি। এখানে দেখো, হ্যাঁ 2 জায়গায় দিয়ে এখানে। হ্যাঁ দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়া এখানে। দাঁড়াই ভান একটা ফটো। দাঁড়া তো হ্যাপি আমাকে দাঁড়িয়ে দিবা না ফু কর। দাঁড়া, এখানে দাঁড়াবে। বল ইভান, বল হ্যাপি বার্থডে টু ইউ। বল এটা, ইভান তুই বল এটা। May God bless New Year. May God bless New Year. Happy birthday to you. খেয়েছে ভাইয়ের দাদা বানানো, একটু খাইনি কেক। দাঁড়া খাই। দাও দেখি। আমি একটু পাপাকে লাগিয়ে দিলাম। হ্যাঁ আমি পাপাকে লাগিয়ে দিলাম।
না থ্যাংক ইউ না তুই বিশুমকে দাও বলো হ্যাপি বার্থডে আমার থ্যাংক ইউ সোনা বলো থ্যাংক ইউ সোনা। দিছো বিশুমকে বাহ বলো। ভালো ছিল হুম তো আমাদের কেক কাটা হয়ে গেছে, আমি এই যে জল খাবার দিয়ে দিচ্ছি। খেতে পারি বিস্কুট খাবি বন্ধ মামাকে দে, মায়ের ভালো থেকে দিক থেকে দিক দিকে নাচা নাচা নাচা। কেটে ফেললাম এই ইয়েতে এসছিস, গার্ডেনে এসছিস? ওরা কি পাচ্ছে আমাদের কেক কেটে জল খাবার তো খাওয়া হয়ে গেছে দেখলেন, আর কাউকে বলিনি, ছোট করে বার্থডেটা মানানো হলো। তো জল খাবার খেয়ে দিয়ে সবাই মিলে এখন বসে বসে গল্প করছি। এই যে আমাদের পুজো শুরুটা দেখেছ, ও তো মস্তি করছে পুজোটা আমাদের। এই যে কি হচ্ছে এটা? ব্যায়াম হচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ব্যায়াম ধরে নেবে, ব্যায়াম ধরে নেবে। ইমান টাইগার 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 ভালো লাগে না এলিফ্যান্ট? কোনটা ভালো, কোনটা ভালো? টাইগারটা ধরে নিয়ে চলে যাবে। টাইগার আসছে আসছে, টাইগার আসছে, এলিফ্যান্ট আসছে, বাঘ আসবে, শিয়াল আসবে। চিকেন কেমন হয়েছে বাপরে, বলছে শোনায় তুমি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো, কি খাচ্ছ বলো শোনায়? বেলুন খেলা করছে। তোমাদের গল্প গুজব সব করা হয়ে গেছে, এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি রান্না হয়েছে, দেখানো হয়নি আগে। তো চলো দেখিয়ে দিই, এরপর খাওয়া দাওয়া করবো। অলরেডি 11:30 বাজছে, লেট হয়ে গেছে অনেকটাই। আর আমার ভাই পেতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওকে আগে দিয়ে দিলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার কি মেনু। প্রথমেই দেখাচ্ছি স্যালাড, এখানে আছে বাসমতি চালের ভাত, এখানে আছে আলু ভাজা আর শিম ভাজা, আর এখানে আছে বেগুন ভাজা, আর এটা আমার ভাইপোর জন্য ঝোল করেছিলাম চিকেন দিয়ে। এখানে পায়েস আছে, এখানে চাটনি, আর আছে চিকেন। চিকেনের কালারটা দেখো কত সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে মেনু, মানে যতটা পেরেছি করেছি, হাজব্যান্ডের পছন্দ মতো রান্না। আমি উঠি আর বৌদি থালাটা সাজিয়ে দেবে।